পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা রে ঘর। উপর তলাই বাতি জ্বলে, উপর তলাই বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। দুদিনের রং তামাশা আর যত স্বপ্ন আশা, দুদিনের রং তামাশা আর যত স্বপ্ন আশা, সবাই আয়োজন বিতা যাবে, সবাই আয়োজন বিতা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে দালান ঘর। উপর তলাই বাতি জ্বলে, উপর তলাই বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ভাই বল বন্ধু বল নয়তো তোমার আপন কেহ, ভাই বল বন্ধু বল নয়তো তোমার আপন কেহ। দু চার দিন কেঁদে কেহ, দু চার দিন কেঁদে কেহ, রাখবি না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ক্ষমতায় আর গাড়ি বাড়ি পদ পদবীর বাহাদুরি, টাকা পয়সা গাড়ি বাড়ি ক্ষমতারই বাহাদুরি। আজরাইলের পরলে থাবা, আজরাইলের
পড়লে থাবা পাইবা না পথ পালাবার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর উপর তলাই বাতি জ্বলে উপর তলাই বাতি জ্বলে নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে দালান ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর فإذا هم قيام ينظرون রব্বুল আলামিন বলেন যখন আমি প্রথম ফুৎকার ইসরাফিল আলাইহিস সালামকে দেওয়া হবে, ইসরাফিল নামে একজন ফেরেশতা আছে, যেই ফেরেশতা তার কাজই হচ্ছে ফুঁক দেওয়া। কেমন ভাবে সে রেডি হয়ে আছে? পৃথিবীতে অনেক ফেরেশতা আছে, আমরা জানি, আলেমের মুখ দিয়ে অনেক ফেরেশতার নাম কিন্তু আমরা শুনেছি। এই কিয়ামত দিন আপনার কিনা পৃথিবী ধ্বংস হবে, এই পৃথিবী ধ্বংস হবার জন্য কাকে দিয়ে আরম্ভ করা হবে? ওই ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিলের কাজ হচ্ছে ফুঁক দেওয়া। রেডি হয়ে আছে এরকম করে, খুব রেডি হয়ে আছে। আচ্ছা বলেন ভাই, পৃথিবীতে আল্লাহ তাআলা ফেরেশতা কতগুলো পাঠিয়েছেন আপনার জানা আছে? জি জানা আছে? ফেরেশতা কতগুলো আছে দুনিয়াতে? জানা নেই? কেউ বলতে পারবেন সামনে যারা আছেন পৃথিবীতে আল্লাহ তাআলা কতগুলো ফেরেশতা পাঠিয়েছেন আপনাদের কারো জানা আছে? জি জানা নেই আপনাদের? হ্যাঁ 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 হ্যাঁ, কতগুলো ফেরেশতা আছে? আচ্ছা আপনারা চারটা ফেরেশতার নাম বলতে পারবেন? চারটা ফেরেশতার নাম কে বলতে পারবেন বলেন তো? চারটা ফেরেশতার নাম? জি, তার মানে একজন হাত তুলেছেন, সবাই পারবেন না? পারবেন না? আর এগুলা তো ভুরি ভুরি আলোচনা হয় ফেরেশতাদের ব্যাপারে। ফেরেশতা কে? এগুলা হচ্ছে আল্লাহর সেনাবাহিনী। দুনিয়াতে যেমন ভারত চালাতে গেলে আপনার সংবিধান অনুযায়ী আপনার দেশ চালাতে গেলে প্রশাসন আছে কি নাই? বিভিন্ন ধরনের আর্মি সেনাবাহিনী আছে, কেউ এক একটা গভর্নমেন্ট এক একটা দায়িত্বে নিয়োজিত আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিআইডি সেনাবাহিনী আল্লাহর সৈন্য বানিয়ে রেখেছেন, তৈরি করে রেখেছেন, তার নাম হচ্ছে ফেরেশতা। আসলে ফেরেশতাটা ফার্সি শব্দ, এক কথায় এর বহুবচন মালাইকা। মালাইকা ফেরেশতা। এই ফেরেশতা অনেকগুলি আল্লাহ তৈরি করেছেন। কত করেছেন এ ব্যাপারে পৃথিবীর কেউ বলতে পারবে না, কোরআন হাদিসে সঠিক বলা হয়নি। কতগুলো আছে এ ব্যাপারে একমাত্র আল্লাহই জানেন। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বাকা ইল্লা হুয়া, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বাকা ইল্লা হুয়া। আল্লাহর ফেরেশতা কতগুলো আছে এ ব্যাপারে কারো জ্ঞান নাই, কারো ব্যাপার কাউকে এ ব্যাপারে বলা হয়নি যে ফেরেশতা কত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা আছে। কেন আপনাকে মিলিয়ন ট্রিলিয়ন আপনাকে যোগ করা হলো, ধরা হলো? এগুলো দামি দামি জিনিসকে বলা হয়। পৃথিবীতে ফেরেশতা কতগুলো আছে? বাইতুল মামুর বলে একটি জায়গা আছে। এই বাইতুল মামুর কোথায় আছে? আমরা জানি কাবা। কাবা মক্কাতে একটা আপনার কাবা, যে আপনার কালো গিলাফটা আপনারা দেখতে পান, হাজিরা হজ করতে যায়, মক্কা যায়, আরবে হজ করতে যায়, সেখানে একটা কাবা আছে। ওই কাবার সামনে উপরে আমাদের কিবলা হচ্ছে কাবা, আমাদের কিবলা হচ্ছে কাবা। ঠিক তেমনি ভাবে ফেরেশতাদের সপ্ত আসমানের উপরে একটি
মসজিদ আছে তার নাম হচ্ছে বাইতুল মামুর। এই মসজিদের কাজ হচ্ছে প্রতিনিয়ত এখানে আপনার ফেরেশতারা কিন্তু নামাজরত অবস্থায় তাদের মসজিদ নামাজ পড়ানো হয়, নামাজ পড়ে। কিন্তু শুনেলেন এই হাদিস থেকে অনুমান কি করবেন? হাদিসে বলা হচ্ছে যে ওই বাইতুল মামুরে প্রথম চান্সে 70,000 ফেরেশতা একসঙ্গে তারা নামাজ পড়ে, 70,000 ফেরেশতা একসঙ্গে তারা সালাত আদায় করে। কিন্তু এই 70,000 ফেরেশতা আর দ্বিতীয় তাদের চান্স হয় না, সুযোগ পাওয়া যায় না। প্রথমে যারা প্রথম আপনার কিনা কোনো ওয়াক্তের কোনো যখন নামাজ পড়লে ওই 70,000 ফেরেশতা একবারই সুযোগ পায় নামাজ পড়ার জন্য, দ্বিতীয়বার কিন্তু তারা সুযোগ পায় না। তার মানে বুঝলেন কতগুলো ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন। তাহলে ফেরেশতার অনুমান আপনি করতে পারবেন না, সঠিক নির্ধারণ করা হয়নি। কিন্তু আমরা জানি অনেক ফেরেশতা আছে, ঠিক তেমনি ভাবে একজন ফেরেশতা আছে আপনার কিনা ইসরাফিল আলাইহিস সালাম। বিশ্বনবী বলছেন কাইফা আনআমু ওয়াসাহিবুস সুরি কদিন তাকামাহু ওয়া আসগা সামাহু ওয়া হানা জাবহাতাহু ইয়ানতাজিরু মাতা ইউমারু বিন নাফি। বিশ্বনবী বলছেন করে আইসারামে থাকতে পারি, কাইফা আনআমু ওয়াসাহিবুস সুরি কদিন তাকামাহু, আমি কেমন করে আমি আনন্দ উল্লাস করতে পারি। অথচ ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে রেডি করে রেখেছেন। সে একবারে কান খাড়া করে আছে, মাথাটাকে নুইয়ে দিয়েছেন, এইভাবে অপেক্ষমান হয়ে আছে, সে রেডি হয়ে আছে কখন আল্লাহ ইসরাফিলকে অর্ডার করবে, কখন আল্লাহ ইসরাফিলকে অর্ডার করবে। সাহাবীরা অতবম্ব হয়ে গেলেন। সাহাবীরা বললেন ফাকালা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা তা'মুরুনা, এই ব্যাপারে আপনি আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন, কি আমাদেরকে বলতে চাইছেন? তিনি বললেন কুলু, তোমরা বলো হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। তোমরা নিরাশা হয়ো না, আল্লাহর প্রতি তোমরা ভরসা রাখো রে, তোমরা নিরাশা হয়ো না। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, আল্লাহ আমাদের পাশে থাকবেন, তিনি হচ্ছে কার্যনির্বাহক। অতএব তোমরা এখানে অতভম্ব হয়ে যেও না। ইসরাফিল আলাইহিস সালাম রেডি হয়ে আছে। আল্লাহ শুরু বলছেন কেমন করে আনন্দে থাকবো, কেমন করে আমরা আনন্দ উল্লাসে দিন কাটাবো। অথচ ইসরাফিল রেডি হয়ে আছে, আল্লাহ কখন অর্ডার করবেন আর 1 সেকেন্ড বিলম্ব হবে না। যেমনই বলবেন তেমনি সঙ্গে সঙ্গে ফুৎকার শুরু হবে। প্রথম ফুৎকার যেমনি শুরু হবে, কে কোথায় থাকবে, কে বাসতলায়, কে গাছতলায়, কে ছাদতলায়, কে কোথায় থাকবে, কে আপনার বেডরুমে, কে বাথরুমে, কে আপনার কিনা খানা অবস্থায়, কে কোনখানে থাকবে, এটা আর দেখার কোনো বিষয় নাই। কার সন্তান প্রসব হবে, কে কাকে খিদে লেগেছে, কাকে অক্সিজেন দেওয়া হবে, কাকে বাঁচানো হবে, এগুলো দেখার নাই। ইসরাফিল আলাইহিস সালাম রেডি হয়ে আছেন। আল্লাহ যেমন অর্ডার করবেন, যেমনি অর্ডার করবেন, সঙ্গে সঙ্গে একদম পৃথিবী কম্পন শুরু হয়ে যাবে। পৃথিবী কম্পন শুরু হবে। কেমন কম্পন? অনেক আয়াত আছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখনই প্রথম ফুৎকার, কি সেই ফুৎকারের আওয়াজে সে আপনার বাঁশিটা যে বাজবে, যেমনই বাজা পৃথিবী নড়চড়া শুরু হয়ে যাবে, প্রকম্পন শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে পৃথিবীর মানুষ লোক সকল, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, তোমরা আল্লাহর প্রকম্পনের ব্যাপারে, এই কঠিন প্রকম্পন যে হবে, এই কঠিন প্রকম্পনের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। কেন ভয় করবে
শোনো কি ভয়াবহ সেদিন হবে। ইয়াউমা ইয়াতারাউনাহা তাযহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেদিন এমন একটা বিভীষিকাময় হবে যেদিনকে যখন প্রথম ফুৎকার দেওয়া হবে সেদিনকে পৃথিবী তরফর হয়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। যখন প্রকম্পন শুরু হয়ে যাবে, পৃথিবী যখন প্রকম্পন শুরু হবে, ওই সময় বিভীষিকাময়টা কেমন হবে শুনে নাও। কোলের শিশু আপনার কিনা কোলের শিশুকে মা, যে মা স্তন্যদাত্রী সন্তানকে দুধ পান করিয়েছে, ওই কোলের সন্তানকে মা ছেড়ে পালিয়ে যাবে। আর সেই সন্তানের প্রতি তার মায়া থাকবে না, তৎক্ষণাৎ মায়াটা তার কেটে যাবে। যখন এই ভূমিকম্পনটা শুরু হবে তখন সঙ্গে সঙ্গে সন্তানকে ছেড়ে পালাবেন। সেই সন্তানটা 1 বছরে নয়, 2 বছরে নয়, কোলের বাচ্চাকে মা ছেড়ে পালাবে। শুধু তাই নয়, গর্ভবতী যে প্রেগনেন্ট অবস্থায় আছে সঙ্গে সঙ্গে এই বিভীষিকাময় দেখে সে গর্ভপাত করে দেবে, সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে। নিজে সে টের পাবে না আমার সন্তানটা প্রসব হয়ে গেছে। 3 মাসের বাচ্চা পর্যন্ত প্রসব হয়ে যাবে, সে এমন হাত পা গুলো তৈরি হবে, আর এগুলো সম্পূর্ণ ফিটিং না হলেও সন্তানটা সেদিনকে ভূমিষ্ঠ হয়ে যাবে। আর তারা পালাতে থাকবে। তারা মাতালের মতন ছুটাছুটি করবে। তাদেরকে দেখা হবে, তাদেরকে দেখে মনে হবে তারা মাতাল, তারা শরাব পান করেছে, তারা নেশাগ্রস্ত অবস্থায় আছে। ওয়ামাহুম বিসুকারা, না না, তারা শরাব পান করেনি, তারা মাতাল নয়, তারা নেশাগ্রস্ত অবস্থায় নয়, বরং তারা আল্লাহর ইন্না আযাবাল্লাহি শাদীদ, তারা আল্লাহর কঠিন আযাবকে দেখে দেওয়ানা পান হয়ে গেছে। আল্লাহর কঠিন আযাবকে দেখে তারা ছুটাছুটি নিজে বেতালের মতন হয়ে গেছে, কারণ কঠিন আযাব শুরু হয়ে গেল, তার মানে পৃথিবী ধ্বংস হতে শুরু হয়েছে। এবার কি হবে শুনে নাও। যখন ইসরাফিল আলাইহিস সালাম সুর ফুঁকবেন এমন সময় হবে ইদাশ শামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ইদাশ শামাউ ফাতারাত, আসমান আপনার বিদীর্ণ হয়ে যাবে, আসমানটা আপনার ফেটে চৌচির হয়ে যাবে। ওয়া কাওয়াকিবু তাসারাত, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে। ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত, আপনার সমুদ্র নদী সমুদ্রগুলোতে বিস্ফোরণ ঘটানো হবে। এমন একটা সময় আসবে যে এই পৃথিবীগুলো আপনার কিনা সূর্যগুলো খসে, নক্ষত্রগুলো খসে খসে পড়বে। তাহলে আপনার কি অবস্থা হবে বলেন? সামান্য যদি আপনার এলাকাতে ঝড় হয়, বাড়ির টিনগুলোকে যদি উড়িয়ে নিয়ে যাওয়া হয়, তো আপনি অতবম্ব হয়ে যান, হায় আল্লাহ কি হলো, বাড়িগুলো একটাও টিন নাই। সামান্য একটা ভূমিকম্প হলে কারো বাড়ি ক্যাঁত হয়ে যায়, কারো বাড়ি ধসে চলে যায়, তো আপনি হাই উতাস করে ওঠেন, পৃথিবী ধ্বংস হবে মানে এই রকম বাড়ি চালা ভেঙে যাবার মতো নয়, সারা পৃথিবী তোড়ফোড় হয়ে যাবে, পৃথিবীটা ধ্বংস হবে। আপনাকে এবার কিছু বিজ্ঞানের কথা বলি। আশ্চর্য হওয়ার কিছু কি, সবচাইতে বেশি আশ্চর্য হবে পৃথিবী যখন ধ্বংস হবে, বিজ্ঞানীরা সবচাইতে বেশি মাথা ঠুকবে। এটাও আছে কোরআনে। বিজ্ঞানীরা মাথা ঠুকে ঠুকে মরবে, হাই কি করলাম, এতদিন কি হলো, কি করলাম নিজেকে। কেমন হবে দেখেন, পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ বড় ভাই? 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্যটা পৃথিবীর চাইতে। ওই পৃথিবীটা পড়বে জমিনে পড়বে, ভালো করে বুঝেন। এর চাইতে একটা তারা আছে, যেই তারাটা খুবই ছোট তারা হলেও এই সূর্য থেকে 33 কোটি গুণ বড়। একটা তারা
সূর্য থেকে 33 কোটি গুণ বড়। আচ্ছা কটা তারা আছে? একটা তারা নয়, অনেক বিলিয়ন তারা রয়েছে, 500 বিলিয়ন তারা। তাহলে একটা তারা যদি 30 লক্ষ, মানে সূর্যের চাইতে 13 লক্ষ গুণ বড় বললাম, তো তেমনি 33 লক্ষ কোটি গুণ বড় হচ্ছে এই একটা তারা। আর একটা তারা নয়, তারা কতগুলো আছে? বিজ্ঞানীরা বলছেন যে গ্যালাক্সি, ব্ল্যাক হোল যাকে গ্যালাক্সি বলা হয়, এই গ্যালাক্সির ভেতরে মিনিমাম 500 বিলিয়ন, একটা গ্যালাক্সির মধ্যে এতগুলো তারা গিলে নিবে। আর গ্যালাক্সি কতগুলো আছে? লক্ষ লক্ষ কোটি কোটি, শুধু খালি গ্যালাক্সি রয়েছে। আশ্চর্য হবেন, দুনিয়াতে একটা রকেট আছে যানবাহন, যার নাম হচ্ছে অ্যাপোলো 11। এই যানবাহনটা, এই রকেটটা কত দ্রুত গতিতে চলে, এ যখন দুনিয়া থেকে যখন আসমানের দিকে ছাড়া হয়, এই গতিবেগ প্রায়, এই অ্যাপোলোটা যদি ওপরে একে ছুড়া হয়, প্রক্সিমা এক্সট্রাই বা অনেকগুলো তারা আছে, এই এক্সট্রাই মানে প্রক্সিমা এক্সট্রাই বলে একটা তারা আছে, এই তারাটা কাজ যেতে মিনিমাম অ্যাপোলো 11-এ যেতে সময় লাগে কতদিন জানেন? আশ্চর্য হয়ে যাবেন। তাহলে পৃথিবীর অবস্থাটা কেমন হবে আপনাকে ওটা বলতে চাচ্ছি, যে এই যদি হালাত হয় কত বিকট হবে দুনিয়াটা, কি আশ্চর্য হয়ে যাবে। এই অ্যাপোলো 11 অ্যাপোলোটা আপনার যেতে সময় লাগবে, ওই আপনার 1 ঘন্টাও যেতে পারে 39,000 কিলোমিটার। 1 ঘন্টাতে 39,000 কিলোমিটার চলে যেতে পারবে, এতটা তার গতিবেগ। অথচ ওই তারার কাছে পৌঁছাতে তাকে সময় লাগবে 1 লক্ষ, মিনিমাম এরকমই অনুমান করছেন বিজ্ঞানীরা, যে প্রেমাম 1,50,000 বছর, 1,50,000 বছর লাগবে যেতে। খালি কত দূরে আছে এবার হিসাব করেন। আসমানের স্যাটেলাইট ছাড়া আছে না, ওগুলো তো বাদ দেন, আল্লাহর সৃষ্টি। মানুষ তৈরি করেছে কি স্যাটেলাইট নাই? স্যাটেলাইটের কারণে তারা পৃথিবীর সবকিছু তারা বলতে পারছে, এমন একটা অবস্থা হবে। সে এই স্যাটেলাইট গুলো যখন খসে খসে পড়বে, মানুষের কি অবস্থা হবে। রাশিয়ান বিজ্ঞানীরা একটা আবিষ্কার করেছিলেন, একটা